চৌকে মাঝে মধ্যে হরে লড়ে, যারার লড়ে এরারে জিজ্ঞাসা করে দেখবা এই চৌকে যখন ফরে লড়া আরম্ভ করে এটাও একটা সিগনাল। তার কিছু কারণ আছে। কোনো সময় মানুষের চৌকে হরে লড়ে এটা হইল কোনো মানুষ বড় ধরনের কোনো গুনাহ করার পরে তখন তার চৌকে ডরায় ই মানুষে বুড়া খামো যার গি যাইতো গিয়া নিয়ত করছে যার গিয়া তখন তার চৌকের উঠিয়ে পর্যন্ত ডরায় বলে মানুষটা বাদ খামো যার গিয়া। এগুলি একটা রহস্য। 2 নম্বরে ইয়াত আসছে গিয়া কোনো সময় কোনো মানুষের মুসিবত দেখা দিলে আবার চৌকে হরে, মুসিবতে দেখা দিলে সিগনাল দিব বন্দা হুশ কর, এই সময় জলদি জলদি নফল নমাজ পড়িতা, আল্লাহর ওয়াস্তে সদকা করতা, মসজিদে যা ভারণ সাহায্য করলা, হকির মিসকিনা নিয়ে খাওয়াইলা, জেলাও ভারণ একটা সদকা করতা, আল্লাহর কাছে পানা চাইতা। কোনো সময় চৌকে হরিয়া আল্লে প্রায় বেটিন্তরে প্রশ্ন করবা যে জানবা হাসাও মুসিবত সামনে দেখা দিলে চৌকে হরা মানেও আই গেছে কিতে একটা না একটা বিপদ আর আইয়র সিগনাল হয়ে যাওয়ার সময় জলদি নিজে সেই বই যেটা পড়াশোনা করতা, আল্লাহর কাছে পানা চাইতা, মাফ চাইতা, এটা একটা বহুত মহা সিগনাল। মুসিবত তো খালি হইয়া আয়দা, এর জন্য মুসিবত আইব মানুষের উপরে, কিন্তু মুসিবত আসার লগে লগে আল্লাহ কইছেন কিতা তুমি তাই ধৈর্য ধারণ করো। জীবনে ইনো চিন্তা আছে, সেও একবারে সুখী নাই, আসেনি কোন চাই জি না হইতে পারতে নাই, একটা না একটা আর না হইলে কইবা সবটা আছে, আল্লাহ দিলে বাট্টাও আছে গাড়িও আছে, এরপরে তার একটা চিন্তা থাকে আমার গাড়ি কিনা কি লাগি তা করতাম। একটা না একটা চিন্তার সম্মুখীন প্রত্যেক মানুষ থাকে। আর মানুষ জীবনে মানুষের উপরে মুসিবত আসে, একটা না দুইটা না, খেয়রের উপরে একটা, খেয়রের উপরে দুইটা মুসিবত আইব, কিন্তু মুসিবতরে টেগুল দিয়া কাবার দিয়া নেওয়া সবচাইতে বড় লগে মুমিনের কাজ। মুমিন যে মুসিবত আসার লগে লগে সে ধৈর্য ধারণ করব, কোনো সময় হে ধৈর্য হারা হইতো নাই, কোনো সময় সুইসাইড করতো নাই, আত্মহত্যা করতো নাই, সবসময় খেয়াল করবো বলে আল্লাহর পক্ষ থেকে আমার উপরে গজব আইছে, আমি নিশ্চয় কোন দুষ করছি। মাঝে মধ্যে চৌকে লড়ে নি আপনার আর চকুর উঠি মাঝে মাঝে লড়ে না, ফোন করে জিকাই না আমার কোনো সময় হইবা বলে ইটাও কিতাব আছে এ প্রশ্ন আই যাব, প্রশ্ন আই যাব এখন এই কিতাব কোনো কিতাবও আসেনি বা কোনো বইতে আসেনি, ওই ইটাও আছে। এখন একগুলো ইউটিউবার হল বাড়াইছেন খালি ভুল ধরাত বলারানি খালি ধরতে আসেনি মোর থাকিয়া, যার কারণে বিশেষ করিয়া চৌকে মাঝে মধ্যে হরে লড়ে, যারার লড়ে এরারে জিজ্ঞাসা করে দেখবা এই চৌকে যখন ফরে লড়া আরম্ভ করে এটাও একটা সিগনাল। তার কিছু কারণ আছে। কোনো সময় মানুষের চৌকে হরে লড়ে এটা হইল কোনো মানুষ বড় ধরনের কোনো গুনাহ করার পরে তখন তার চৌকে ডরায় ই মানুষে বুড়া খামো যার গি যাইতো গিয়া নিয়ত করছে যার গিয়া তখন তার চৌকের উঠিয়ে পর্যন্ত ডরায় বলে মানুষটা বাদ খামো যার গিয়া। এগুলি একটা রহস্য। 2 নম্বরে ইয়াত আসছে গিয়া কোনো সময় কোনো মানুষের মুসিবত দেখা দিলে আবার চৌকে হরে, মুসিবতে দেখা দিলে সিগনাল দিব বন্দা হুশ কর, এই সময় জলদি জলদি নফল নমাজ পড়িতা, আল্লাহর ওয়াস্তে সদকা করতা, মসজিদে যা ভারণ সাহায্য করলা, হকির মিসকিনা নিয়ে খাওয়াইলা, জেলাও ভারণ একটা সদকা করতা, আল্লাহর কাছে পানা চাইতা। কোনো সময় চৌকে হরিয়া আল্লে প্রায় বেটিন্তরে প্রশ্ন করবা যে জানবা হাসাও মুসিবত সামনে দেখা দিলে চৌকে হরা মানেও আই গেছে কিতে একটা না একটা বিপদ আর আইয়র সিগনাল হয়ে যাওয়ার সময় জলদি নিজে সেই বই যেটা পড়াশোনা করতা, আল্লাহর কাছে পানা চাইতা, মাফ চাইতা, এটা একটা বহুত মহা সিগনাল। মুসিবত তো খালি হইয়া আয়দা, এর জন্য মুসিবত আইব মানুষের উপরে, কিন্তু মুসিবত আসার লগে লগে আল্লাহ কইছেন কিতা তুমি তাই ধৈর্য ধারণ করো। কত রকমে আল্লাহ মানুষের আজমাইশ করেন, পরীক্ষা করেন। ইনু আমরা যত আছি খেরর জীবন বাক্কা সুন্দর চলিয়া যার ইলেক জীবন আইব আগে দি বড় কঠিন জিন্দেগি আইব, বড় দুঃখর জিন্দেগি আইব। কোনো ছেলে আছে বাবার ঘরে থাকা অবস্থায়, বাবার দায়িত্বে থাকা অবস্থায় বড় সুখে আসলো, যেমনি বাপ মারা গেছেন বা বাবা মারা যাওয়ার পরে বা বাবা থাকা সত্ত্বেও যখন আলগ হয়ে গেছেন, সেপারেট হয়ে গেছেন, এমন অবস্থা হয়েছে তার তকদিরটা বড় খারাপ হয়েছে, এন বড় কষ্ট করডা আর সুখ আর রইছেও না।
আর ইলা আসন ইনু তাকতা পারেন আগে বড় দুঃখ করছেন এখনো বহুত সুখী হয়ে গেছেন গিয়া ইলা থাকবা না এখন যায় ইলাও পাইছে কোনো মহিলা বিধবা স্বামী মারা গেছেন সন্তানটে বড় কষ্ট করিয়া খাওয়াইছন ফালিছন এখন মহিলা ইলা সন্তান হলে রুজি করিয়া গোর বিল্ডিং বাড়ি বানাইছন গাড়ির মালিক মহিলা খালি আফসোস করতে হায় রে হায় তার আর বাপে দেখলা না ইলাও হওয়া যায় না এখন যায় ইলাও হওয়া যায় এটা আল্লাহর লীলা আল্লাহ হারে কোন সময় কিতা করব ক্ষমতা হওয়ার নাই তবে বিশেষ করিয়া আল্লাহ কিছু মানুষরে বিভিন্ন রকমে আজমাইন বিভিন্ন রকমে আল্লাহ মানুষের আজমাইশ করেন আল্লাহ কোরআনও কইছে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন আমি মানুষরে কোনো সময় ডর দেখাইয়া আমি তারে কি করে আজমাইশ করে ডর কি যার ডর দুশ্মন পিছনে লাগাইয়া আমি আল্লাহ দিলাই তখন দেখি আমার বন্দায় আমারে ডরাইয়া নিয়ে আমার দিনয় আমার দারোয়ায় আমারে নিয়াদ করে এর লাগি কোনো সময় দুশ্মন দেখবাই পিছনে লাগি গেছে গিয়া দুশ্মন লাগা মানে জানিয়া রাখবা আল্লাহ নিশ্চয় কোন আমারে পরীক্ষাত পালাই দিছ দুশ্মনও লাগন নেন লাগত দুশ্মনী আয় কিতার তাকি আমরা মানে সেও যদি বালা করি বুঝেন না না বুঝোর কাছ থাকি বেশি দুশ্মনী আয় আর একগুলো মানুষের কোনো সময় দুশ্মনীও হয় আমরা মুসলমান হিসাবে আমার বাড়ি প্রতিবেশী বাড়ির মানুষের সঙ্গে আমার সম্পর্কটা যথাসাধ্য আমি বালা রাখতাম কিছু মানুষ আছেন তো আমরার দেশক লাগা বাড়ির মুরুক আমার বাড়ির মধ্যে আসি গেলে আমরা কোনো সময় দুশ্মনী আরম্ভ করিলাই অমুকর বাড়ির মুরুগর ফাও ভাঙ্গি লাইলাম অমুকর বাড়ির দেখা যায় হাঁসর ডানা মুড়া মারিয়া রাখি দিলাম ইলো না কোনো সময় হাঁস দৌড়িয়া কারে ডাকনা মুড়িয়া তোয়া হ্যাঁ আর মুরুগ আইলে বাড়িয়ানি শুরু হয়ে গেল বাল্লানি শুরু হয়ে গেল গিয়া ইতো হইল গিয়া হায়ওয়ান জাত হায়ওয়ান লাগা বাড়ির হায়ওয়ান আপনার বাড়ি আসবো আপনার বাড়ি খাও কোনো বাধা নাই আপনার বেশি ক্ষতি করলে মুরুগটারে আপনি থাড়াইয়া দিলেন আজকে একটা মুরুগরে মারছন কালকে একটা হাঁসরে মারছন আপনার দুশ্মন খাড়া হয়ে গেছে গিয়া নিজের ঘরে দুশ্মন খাড়া করলাই আপনার ছেলে বিবাহ দিতায় মেয়ে বিবাহ দিতায় দুশ্মনে এমন দুশ্মনী করব এক মুরুগ তাকিয়া মাত্র 300 টাকার মুরুগ তাকিয়া লক্ষ লক্ষ টাকা খরচ করবায় বিবাহ যাইব গিয়া বালা জায়গা যাইতেও পারতাম খাল খাড়া হইয়া বইরিব বুঝতে এর লাগি হুশ করা দরকার আমরা দুশ্মন গাড়া করতাম না মুরুখটা কি দরবার হয় না কোন চায় দরবার আমি একদিন কইছি কৌটোর এক ঘটনা একু মিশা সাক্ষী দেন না নি খেয়েও আসে জ্বালা গাইলিছিল তা কি মায়ের ইয়া কৌটো বিচার পর্যন্ত গেছে ইলা হয় না কোনো সময় ওই যায় কৌটো কোনো দিন গিয়া মিশা সাক্ষী আল্লাহ আসতে দিবা না যদি কোনো মানুষও যদি আদত করিলায় মিশা সাক্ষী দিয়ে একজন মানুষে যদি কারাগারের ভিতরে যদি ঢুকাইলায় মিশা সাক্ষীর দ্বারা মানুষ জেলও ঢুকি যাইতে পারে আপনার এক সাক্ষীর কারণে তার সাজা হয়ে যাইতে পারে যার কারণে এই মানুষে সারা জীবন জেলের মধ্যে খান দিব আর দোয়া করব তার বদদোয়া কিন্তু আপনার উপরে পড়ব আপনার ক্ষতি হইব একটা ঘটনা হয়েছিল আসে জ্বালা গাইছে মাই রয়েছে উভয় পক্ষ কেস হয়েছে কৌটো গেছে গিয়ালে এক গুঁড়ো তো বাদী আর এক গুঁড়ো বিবাদী এখন একটা সাক্ষী লাগে কৌটো সাক্ষীর দ্বারা কিয়ামতের দিনে বিচার হইব কৌটো সাক্ষীর দ্বারা ওলা বিচার হয় সাক্ষীটাই বিচার শেষ তখন উকিলে প্রশ্ন করছে মানে ম্যাজিস্ট্রেটের কাছে জানতে চাইছে স্যার আপনি প্রশ্ন করক আমিও প্রশ্ন করি আর যে জন্তুটা মানে দান খাইছে জন্তুটা কত বড় এখন একটা সাক্ষী মিশা সাক্ষী হিসাবে গেছে কৌটোর মধ্যে সে কিন্তু জানে না কিতা তাকি দরবার আরম্ভ হয়েছে হে মনে করছে দান গরুয়ে খাইছে ওলা আত লম্বা করি আনছি গরু তো উষা নানি ওলা দেখা প্রশ্ন করা হয়েছে কি যে জন্তুটা দান খাইছি দান খানেওয়ালা জন্তুটা কত বড় হে ওলা দেখার বড় বলল বুঝাইছে ওলা আত আনতে লগর বিরোধী উকিলে উঠিয়া কইল স্যার আঁশ কি অত বড় হইতে পারে হয়তো উকিলে উঠিয়া কর জি না স্যার আমার এই মক্কিলের বামা তো খয়েজ আছে এই আতিকা নাবো আনছেন না তাই আনিয়া ওলা দেখাইতা আসিব দেখাইছে কত বুদ্ধি দেখাই ওইটা হইলে উখালতি বেশ যার জন্য বিশেষ করে আল্লাহর বান্দেগান
কোনো দিন আল্লাহকে ওয়াস্তে মিছা সাক্ষী দেওয়া যাইবা না। স্বচক্ষে কোনো জিনিস দেখলে হক এখান তুলিয়া ধরবা, জীবনে ফায়দা হইবা। আর না জানিয়া না বুঝিয়া যদি মাথন আপনি গুনাহগার হইলা, আপনি আমি বুঝতাম না আমরা গুনার বুঝা আমরা লইয়া কিয়ামতের দিন গিয়া উঠিম। এর জন্য আল্লাহর বন্দেগান আল্লাহ জানান, আমার বন্ধক লরে আমি ডর দেখাইয়া এমন তার পিছনে দুশ্মন লাগাইয়া দেই, দেখি আমারে ডরায়নি, আমার দ্বার লয়নি, আমারে বন্দাইয়া ধরেনি, আমি দেখি যান। 2 নম্বরে থাকছে কি আল্লাহ খেয়রের মাল দিয়া পরীক্ষা করো। মাল আমি তারা দিছি দেখি, মাল কিছু আমার রাস্তার মধ্যে খরচ করেনি, মসজিদও দেনি, মাদ্রাসাত দেনি, অসহায় ব্যক্তিরে দেনি, তাও দিয়ে আমি আল্লাহর যাতে খেয়রের আজমাই। 3 নম্বরে থাকছে কোনো মানুষের আওলাদ দিয়াও আজমাই, কোনো মানুষের আওলাদ না দিও আমি আল্লাহর যাতে আজমাইশ করিলাই। আওলাদ দিয়াও করি, না দিয়াও করি। খেয়রের খালি ছেলে দেই, খেয়রের মেয়ে দেই, খালি ছেলে আর খালি মেয়ে, খেয়রের খেয়েও নাই। আল্লাহর যাতে জানায় না বন্ধ হল জানিয়া রাখো, আমি মানুষের দুনিয়ার জমিনের মধ্যে বিভিন্ন প্রকারে আজমাইশ করি, আমি বিভিন্ন প্রকারে আমি আল্লাহর যাতে পরীক্ষা করি। ও আল্লাহ আবার ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও ইমানদার হল, তুমি তান যখন মুসিবত জাদ হয়ে যাবা, তোমার উপরে কোনো মুসিবত পড়ব, পড়ার লগে লগে তুমি তান সবর করিও। সবর ইয়া থাকছে গিয়া সবচাইতে এক বালা এক কাম। এই সবর করনেওয়ালার সাথে আমি আল্লাহর জাত আছি বলে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করনেওয়ালার সঙ্গে আমি আল্লাহর জাত আছি। এর জন্য বহুত বড় সবর যেটা আছে, যেমন বাইয়ে গালি লাইছি, বাইয়ে আমার আজ গালি আইলিছে, ফয়লা সবর করতার লগে লগে গদালিও বারইতা না, বাড়িলে তো মায়ের না কোন চাই বিচার দেও বলে আমারে বাইয়ে গালি আইছে, লাগাবাড়ির অমুকে গালি আইছে, বিচার ভাওনাতে ফাইলে ফাইলা সুবিচার ফাওনাতে বাদে সবর করি বইর, ই সবরের ফল মিলব। আমরা আছে না নি খেয়ে গুছা করে জলদি বাড়ে যাই, এই লাঠি লইলে হেন দা ইটা না, আমরার মধ্যে তা থাকতো না, ফসাদ দাঙ্গা আমরার মধ্যে বাজিত না। এর জন্য সবর, সবর করনেওয়ালার কতটুক ফায়দা দেখেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এই আয়াতর ব্যাখ্যার মধ্যে তাফসীরে ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বয়ান করছেন, কিয়ামতের দিন এক বুড়ো মানুষ সাবিরিন তাক বা সবর করনেওয়ালা একটা খাতার খাড়া করাইবা আল্লাহ। আল্লাহ জানাইবা, ও আমার বন্ধ হল, তুমি তাই জমিন বড় দুঃখ কষ্ট করছো, আমি আল্লাহর যাতে বিভিন্ন প্রকারে তোমাদের আমি আল্লাহ পরীক্ষা করছি, সবর করার কারণে আমি আল্লাহ তোমাদের জন্নত দিলাই, আর তোমাদের আমি কোনো ধরনের হিসাব লইয়ার নাম হিসাব নাই। এরা যাইবা গিয়া কিতাবর লেখা দেখছি তফসিরও যাইতে আসুন, যাইত্রা গিয়া ফরিস্ত হল আগ বেরিবা, মনে করিলা কুয়া আখটা যদি কোনো দারেগায় শাড়ি দিয়ে বারে কনস্টেবল বা পুলিশে কইব আউরি যাও কি বলে, না সারে কইছো, নলে মাত থাকে না, সারে কইছো যেতাম গিয়া। ওলা পুলিশর লাগান ফারাদার হকলে বেরিবা ফরিস্ত হকলে, তখন ফরিস্ত হকলে কইবা খেনে তুমি তান যাও গিয়া, তোমার তানোর হিসাব এখনো পর্যন্ত রয়েছে। ও সময় তারা জানাইবা বলে আমরা আল্লাহ ছাড়ি দিছেন বলে খেনে, বলে জীবনে আমরা বড় দুঃখ কষ্ট করছি জমিনের মধ্যে সবর করার কারণে, আল্লাহ আমরারে সাবিরিন হকলর লিস্ট আমরার নাম রাখছেন, আর আল্লাহ কইছেন সাবিরিন হকলরে বেলা হিসাবে জন্নত দিবা, তাই আমরা জন্নত পাইলিছি, আমরা জন্নত যাইয়ার গিয়া। সুবহানাল্লাহ। সবর এর লাগি জীবনে যারা বিবাহ হইছে, স্বামীর বাড়ি গেছেন, স্বামীর বাড়ি যাবার পরে মহিলারা জীবনে এত ধৈর্য ধারণ করেন, কোনো মহিলা চাইবা স্বামীর বাড়ি জীবনটা কষ্ট সহিত কাটাইলাই, কোনো স্বামীর জীবনে আপনার সবর ধারণ করক, কোনো মেয়ে পাইলিছন একটু কর্কট বা শালা, আপনি স্ত্রী পাওয়ার পরে জীবনে সবর ধারণ করক, যাতে আপনার স্ত্রীর নিয়ে জীবনে কোনো সুরত আপনি জীবনটা কাটাইতে পারেন, হয়তো আগে দিয়ে আপনার জিন্দেগি সুখর জিন্দেগি হইতে পারে। খেয়ে আসন কষ্ট করডা স্ত্রীর কারণে, কোনো স্ত্রী মহিলা হল আসন নানি একটু মুখ টান হই না, আমরা গ্রাম্য ভাষায় ওলা রানি হতার লগে ফাজিল মাতি দিই, যারতা পারেন না, ধৈর্য কম। আর কোনো মহিলা আসন স্বামী পাইছন, স্বামী খুব বেশি এমন একজন স্বামী বড় রাগান্বিত, তখন কর্কট বাসালা স্বামীর কারণে মহিলা বাবার বাড়ি স্বামীর বাড়ি বড় কষ্ট করডা, যার কারণে প্রত্যেকে সবর করতা, আল্লাহর কাছে দোয়া করতা।
এই সময় সবর করার পরে দোয়া যদি করেন দোয়াটা আল্লাহর দরবারে কবুল হইব বলে আল্লাহ আমি এই স্বামীর করে আমার জীবনটা বড় কষ্ট কাটাই আর আল্লাহ কিছুদিন রাখবো কষ্টর সহিত পরবর্তীতে আল্লাহ আপনার সুখর শান্তির জীবন আল্লাহ বানাইবা আল্লাহ কি সবর। কিন্তু আমরার দেশ মাঝে মধ্যে কোনো মহিলার বিবাহ আর পরে সন্তানাদি পাইছেন না, ইলা হয় না পঞ্চায়েত 3 বছর 4 বছর 5 বছর 6 বছর 7 বছর 8 বছর হয়েছে সন্তানাদি নাই। সন্তানাদি আল্লাহ দিছেন না, পাইছেন না, আল্লাহর হুকুম হয়েছে না, কিন্তু আল্লাহ এমন এক জাত আনা বাবায় তো আওলাদ দিতে পারছেন না নি দিছেন, কিন্তু সন্তান নাই। আমরা কইম না এনরে আর দিলাইতাম আর একজন আন দিতাম, ওটা কইন না ই মেয়েটার মনে দুঃখ আইব না, না ই মেয়েটার দুঃখ আইব। আমরা ওলা করি বলে না এনরে দিলাইতাম, ঘরের মহিলা হলেও কিছু কোনো সময় মাতয় না নাই বেজাল নাই, 2 জন নাও একজন সরাইয়া আর একজন লিয়াইতাম। কিন্তু এটা না, আপনি যদি পূর্ণাঙ্গভাবে যদি শরীয়ত যদি মানন, শরীয়তে অধিকার দিছে একজন পুরুষে 4 জন মহিলার বিবাহ করতে পারে। আপনার ঘরে স্ত্রীর কাছে কোনো সন্তান আদি পাইছেন না, 8-10 বছর অপেক্ষা করছেন, তখন সেই মহিলা বুঝতাম স্বামীর তাই ইজাজত দিতে আপনি ইজাজত লইয়া দ্বিতীয় আরেকটা বিবাহ করেন, আপনি হয়তো সন্তানের মালিক হয়ে যাইতে পারেন। হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে প্রথম সায়রারে বিবাহ করলা, কোনো সন্তান নাই। সায়রারে বিবাহ করার পরে বহু বছর পরে বিবি হাজেরারে ঘরের মধ্যে আনছন, সায়রা কিন্তু বিবাহ দিয়া দিছন। আল্লাহর কুদরতে হাজেরার ঘর সন্তান পাইলা প্রথম অবস্থায়, পরে কিন্তু সায়রার ঘর আরও 2 জন সন্তান। প্রথমে তাই বিবাহ দিছন দুঃখ দেখিয়া স্বামী ইব্রাহিম রে হইলে আপনি বিবাহ করক, আমার ঘরে তো কোনো সন্তানাদি নাই। আর পরে বিবি হাজেরা গর্ভধারণ করার পরে বিবি হাজেরার সন্তান ইসমাইল জন্ম হওয়ার পরে হজরতে সায়রার ঘর 2 জনের জন্ম হয়ে গেল, হজরতে ইয়াহিয়ার হজরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। হোক সুবহানাল্লাহ। একজন মহিলা ইহসান করছেন, স্বামীরে বিবাহ দিছেন, দয়া করছেন, এর কারণে যার কারণে বিশেষ করিয়া সন্তানাদি না থাকলে কিন্তু ঘরের মধ্যে স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবনের মধ্যে একটা চিন্তা থাকে, বিশেষ করিয়া মহিলার চিন্তা থাকে স্বামী দ্বিতীয় বিবাহ করে লাইতে পারেন, আমার জীবন বেকার। পুরুষে তো আরেক বিবাহ করতে পারবা, কিন্তু আমি মহিলা হয়ে যাইমো, ঘরে যদি আরেকজন মহিলা আছে সতিয়ালা, অতএব এই ঘরের জিন্দগিটা কীভাবে খাটাইমো, বাবার বাড়ি যদি যাই গিয়া বাবার ঘরে গিয়া জীবনটা কীভাবে খাটাইমো, সব থাকি বেশি চিন্তা থাকে কার বলে ঘরের মহিলার বেশি চিন্তা থাকে, থাকেন না না থাকে।